প্রিয় সিরাজগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাসা সিরাজগঞ্জে। আপনারা যারা সিরাজগঞ্জের মানুষ, অবশ্যই আমার এই ভিডিওটা সিরাজগঞ্জের প্রত্যেকটা মানুষের ফেসবুকে, ইউটিউবে পৌঁছায় দিবেন। সিরাজগঞ্জবাসী, আপনারা জানেন সিরাজগঞ্জের বর্তমান অবস্থা খুবই খারাপ। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে এবং মানুষ মারামারি, রাহাজানি, হত্যা এইগুলোতে জড়ায় গেছে। আপনারা দেখে থাকবেন খুব রিসেন্ট কোল গয়লা এই পাড়া ও পাড়া, এরপরে নতুন ভাঙ্গাবাড়ি, জানপুর, পুরাতন ভাঙ্গাবাড়ি, সর্দারপাড়া, ব্যাপারীপাড়া, শাহেদনগর, শহীদগঞ্জ, প্রত্যেকটা এলাকায় এমন মারামারি শুরু হয়েছে, রক্তক্ষয়ী মারামারি, যে মারামারিতে লেজার রশ্মির মতো বিভিন্ন ধরনের লাইট এবং হ্যালোজেন লাইট ব্যবহৃত হচ্ছে। আর দেশীয় অস্ত্রের সাথে আরও বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার হচ্ছে। আসলে সিরাজগঞ্জ অনেক ভালো একটা শহর, নদীমাতৃক, বাংলাদেশের যমুনা নদীর কোল ঘেঁষে সিরাজগঞ্জ আমাদের সুন্দর একটা জেলা। এই সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সুনাম আছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো দেশপ্রেমিক যখন এই সিরাজগঞ্জের মাটিতে জন্ম নিয়েছে, এই সিরাজগঞ্জের মাটিতে কি করে আমরা সেই মাটিগুলোকে এভাবে নিজেরা মারামারি কাটাকাটি করে কলঙ্কিত করি। আপনারা দেখেন গয়লার দুইটা এলাকার মধ্যে মারামারি হচ্ছে, তারা খুব কাছাকাছি, এ রাস্তা ও রাস্তা। এক একটা মানুষের চোখ নাই হয়ে যাচ্ছে, কারো হাত পা ভেঙে যাচ্ছে, কারো মুখ নাই হয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে। এই মানুষগুলা কারা? এই মানুষগুলা সবাই তো মুসলমান। আর আমরা মুসলমান ভাই ভাই, একে অপরের ভাই। সামান্য ক্ষমতার জন্য, সামান্য নিজের পারদর্শিতা দেখানোর জন্য, সামান্য নিজের যে আত্ম অহংকার বা আমিত্ব বা ইগো বা সামাজিক কিছু জায়গায় নিজের প্রভাব দেখানোর জন্য আমরা অনেকেই এই মারামারিতে লিপ্ত আছি। এই মারামারির কারণে সিরাজগঞ্জের বর্তমান অবস্থা অনেক খারাপ যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে। বিশেষ করে যারা মারামারি করছেন তারা সবাই আমরা পরিচিত, কারণ এই সিরাজগঞ্জ শহরটা খুবই ছোট। এই সিরাজগঞ্জ শহরের প্রত্যেকটা মানুষকে চেনে। এই সিরাজগঞ্জ শহর 50 থেকে 100 টাকা রিক্সা ভাড়া দিলে মেইন শহরটা ঘোরা হয়ে যায়। এই শহর এত ছোট শহর যে এই শহরে প্রত্যেকটা মানুষ এবেলায় এর সাথে ওর সাথে দেখা হয়ে থাকে। তারপরে কেন আমরা মারামারি করব বলেন তো? এই মারামারি শেষে আবার আমরা সবাই একসাথে কাজ করব। সিরাজগঞ্জ শহরের বাজারের ভিতরে যে দোকানপাটগুলো রয়েছে, সেই দোকানপাটগুলোতে এখন ভাঙ্গাবাড়ি আর সর্দারপাড়ার যখন মারামারি হয়, সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে। সাপোজ ধরেন যে ভাঙ্গাবাড়ি এলাকায় যারা পৌরসভায় চাকরি করতেছে বা বাজার স্টেশনে যাচ্ছে বা কোর্ট কাছারিতে যাইতে হচ্ছে, তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে। আবার সর্দারপাড়ার যারা আছেন এই মারামারি চলা অবস্থায়, তারা কিন্তু শহরের মধ্যে আসতে আতঙ্কের মধ্যে থাকে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সিরাজগঞ্জ থানার পুলিশ যারা আছেন, তারা থানার ভিতর থেকে এইরকম মারামারিগুলো ভিডিও করে অনলাইনে ছেড়ে দিচ্ছে। আর সিরাজগঞ্জে বর্তমানে যে এখন আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশ থেকে চলে গেছে, তখন এখানে যারা আছেন বিশেষ করে বিএনপি এবং জামাত এবং আরও অন্যান্য অঙ্গ সংগঠন বা ছাত্র ভাই বোনেরা, আপনাদের কাছে আমি সিরাজগঞ্জের একজন নাগরিক হিসাবে, সিরাজগঞ্জের একজন বাসিন্দা হিসাবে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রশাসনকে সহযোগিতা করে এই মারামারি কাটাকাটি, হত্যা, রাহাজানি বন্ধ করুন। কারণ একমাত্র প্রশাসনের পরে আপনারাই এখানে প্রভাব ফেলতে পারবেন। সো আপনারা এই জিনিসটা অবশ্যই করবেন, কারণ মারামারি কারো কাম্য নয়। এই মারামারি হানাহানির দ্বারা যে মানুষ পৃথিবী থেকে চলে যায়, তার পরিবার জানে কি হারাইছে। যে মানুষ একটা চোখ হারায় অথবা যে মানুষ একটা হাত হারায়, সে জানে তার কতটা ক্ষতি হয়েছে। মারামারি আসলে আমরা যারা মুসলমান আছি, মুসলমানদের কখনোই নিজেদের মধ্যে এই মারামারি কাটাকাটি কাম্য না, এবং এটাতে ডিরেক্ট মানা করা আছে যে একটা মানুষ যে মারল বিনা দোষে, সে যেন সমগ্র মুসলিম জাতিকে বা সমগ্র মানব জাতিকে মারল। তো দেখুন, আমরা মারামারির মধ্যে অনেক সময় এমন হয়, পথযাত্রী বা রাস্তায় যারা রিক্সাঘাটে যাচ্ছে, তারা জানে না যখন মারামারি হচ্ছে তার শরীরেও একটা ঢেল লেগে যেতে পারে এবং যায়। এছাড়াও বিভিন্ন যারা মারামারি করছেন তারাও তো মানুষ, তাদের শরীরেও কখনো অ্যাসিড লেগে যাচ্ছে, কখনো
গুলি লেগে যাচ্ছে পুলিশের, কখনো টিয়ারশেল লেগে যাচ্ছে, কখনো ঢেল লেগে যাচ্ছে, কখনো চোখ উপড়ে যাচ্ছে। সো সিরাজগঞ্জবাসীর কাছে আমার আকুল আবেদন, সিরাজগঞ্জবাসীর প্রত্যেকটা মায়ের কাছে আমার আবেদন, যাদের ছেলেপেলেরা, যাদের ভাগ্না ভাগ্নি, যাদের ভাস্তা ভাস্তিরা এই মারামারিতে যাচ্ছে, আপনারা হাতে পায়ে ধরে হলেও যেভাবে হোক আল্লাহর কাছে দোয়া করে হোক তাদেরকে থামান। প্রত্যেকটা এলাকার মুরব্বিয়ানদেরকে আমি বলছি যে আপনারাও একই কাজ করুন। এখন মারামারি যখন একদম ক্ষিপ্ত পর্যায়ে চলে যায়, তখন কখনো কখনো বিভিন্ন এলাকায় মসজিদ থেকেও মাইকিং করা হয় যে এলাকায় হামলা হয়েছে, যার যা যা আছে সেগুলো নিয়ে প্রতিহত করতে হবে। কতটা হৃদয় বিদারক, কতটা ভয়ঙ্কর দৃশ্য! আমরা কি ব্রাহ্মণবাড়িয়ার মতো সেই টাটা যুদ্ধের মধ্যে চলে গেছি? আমরা কি সেই ব্রাহ্মণবাড়িয়ার চাইতেও আরও উগ্র মেজাজে হয়ে যাচ্ছি? সারা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার একটা নাম আছে যে ব্রাহ্মণবাড়িয়ায় যারা বাড়ি তারা অনেক সাহসী, প্লাস তারা অনেক মারামারি কাটাকাটি নিয়ে থাকে। আর আমার সিরাজগঞ্জ জেলাকে আমি বর্তমানে আমার জীবনে আমি এমন মারামারি আমার সিরাজগঞ্জে দেখি নাই। এই বছর যেটা হচ্ছে আর কি, এটা সত্যিই খুবই খারাপ। আর হচ্ছে গিয়ে যারা সিরাজগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, তারা এই আমার মেসেজটা ছড়িয়ে দিন এবং আপনারা নিজেরাও পজিটিভ ভিডিও বানান, যাতে করে এই ভিডিওগুলো সবার কাছে চলে যায়, প্রশাসনের কাছে চলে যায়, সবাই এই মারামারিগুলো বন্ধ করে। আমি চাই কোনো মায়ের কোল খালি না হোক, আমি চাই কোনো সন্তান বাবা হারা না হোক, আমি চাই কোনো ভাই বা কোনো বোন ভাই ছাড়া না হোক। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা আপনি সিরাজগঞ্জের মানুষ হলে অবশ্যই ছড়িয়ে দিবেন, সিরাজগঞ্জের প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন। সর্বোপরি মহান আল্লাহ তাআলার কাছে আমি এই ফরিয়াদ জানাই, হে আল্লাহ, আপনি সিরাজগঞ্জের মানুষদের মধ্যে হেদায়েত দিন, তাদেরকে শান্তি দিন এবং তাদের বিভিন্ন এলাকায় পাড়ায় মহল্লায় যে মারামারিগুলো আছে সেগুলো যেন তারা প্রত্যেকটা এলাকার মুরব্বীরা নিজেরা বসে এগুলোর একটা সুন্দর এবং সুষ্ঠু সমাধান করতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।